হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি খুব সুন্দরভাবে একটা রেসিপি দেখাবো, যেটা ম্যারিনেশন করছি এই মুহূর্তে আমি। তো চিকেন এখানে নিয়ে নিয়েছি, চিকেন উইথ বোন আর বোনলেস, দু ধরনের চিকেন নিয়েছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি তৈরি করব হচ্ছে বারবিকিউ চিকেন। আমার মনে হলো যে পাত্রটা ছোট হবে, তাই আমি পাত্রটা একটু চেঞ্জ করে নিলাম। এবার আসি ম্যারিনেশনে। পেঁয়াজ, আদা, রসুন তো আগে দিয়েই দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে ধনের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে শেজওয়ান সস। বেশ আন্দাজ করে দিতে হবে, খুব বেশি না খুব কমও না। আর তার সাথে দিয়ে দেবো আমি সামান্য কিন্তু নুন, যেটা মানে প্রয়োজন অনুসারে যতটুকু লাগবে ততটুকু। তাছাড়া দিচ্ছি আমি দই। দই এখানে 2 চামচের মতন দেবো। আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কালার, মানে এটা ফুড কালার একটু দিলে ভালো লাগে, কালারটা দেখতে ভালো লাগে। এটা অপশনাল, দেওয়া যায় নাও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু ম্যারিনেশনটা করব। ম্যারিনেশনটা পুরো কমপ্লিট হয়নি, তার আগে কিন্তু আমি একটু ক্যারামেল তৈরি করব, যেটা আমি ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবো। এই যে যেটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা, তাহলে কালারটা কিন্তু আরও সুন্দর আসে। তো এইভাবে কিন্তু আমি এটা সেট হতে দিয়ে দেবো, ফ্রিজে রেখে দেবো আমি 3 থেকে 4 ঘন্টা। তারপর আমি নামিয়ে নর্মাল টেম্পারেচারে রাখবো। তারপর আমি একটা প্যানের মধ্যে এগুলোকে আমি গ্রিল করব। তো এই একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি একটু বাটার দিয়ে দিয়েছি। আর আমি চিকেনগুলো দিয়ে দিলাম, একটা পিঠ হচ্ছে ওপর থেকে বারবিকিউ সস দিয়ে দিলাম, আর এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব কম আঁচে কিন্তু ভাজতে হবে, আর এইভাবেই কিন্তু হালকা হালকা করে নরম করে ফেলতে হবে। আর অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখার জন্য চিকেনটা কিন্তু খুব সফট হয়ে যায়। আর এইভাবে দেখো তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।